এই রজত শুভ্রবাবুর এটা দেখলাম ঋতব্র ধৃতব্রত না ঋতব্রত না সাংবাদিক, যে খুবই ভালো সাংবাদিক, ওনার যে সাক্ষাৎকারটা নিয়েছে ভদ্রলোক খুব ইন্টারেস্টিং। কারণ আমিও তো মান্নাদের সম্পর্কে খুব প্যাশনেট, মানে মান্নাদের গান নিয়ে। কিন্তু অঙ্কন মানে আমাদের মিউজিশিয়ান অঙ্কন ওরফে ভটা, তোর অনুপস্থিতিটাকে অ্যাড্রেস করে আমি বলছি, উল্টো গল্পগুলোও শুনতে হয়। ওই যে নর্থ ক্যালকাটার যে খোকা রিদম প্লেয়ার, ওর গল্পটা যদি শুনতো, এ আমার বাবার মুখ থেকে শোনা গল্প। ওদের বাড়িতে সরস্বতী পুজোর সময় যে রেসের যে বই, ঘোড়দৌড়ের রেসের বই পুরো সরস্বতী পুজোর সময় দেওয়া হতো। মা সরস্বতীর পায়ে দিয়ে তারপরে দেবীর অঞ্জলি পুজো এসব হতো। আর ওই রকম নর্থ ক্যালকাটা আমি দেখেছি, কারণ আমার বাবার মামার বাড়ি ওখানে ছিল তো গড়পাড়ে। ছোটোবেলায় অনেকবার গেছি, ঠাম্মার সাথেও গেছি, পরে বড় হয়ে নিজেরাও গেছি, মানে নিজের মানে ভাইয়েরা। তো ওই খোকা ও ছিল রিদম প্লেয়ার, কঙ্গো বঙ্গ, তখন ওই বঙ্গর যুগ আর কি। তার পরিচয়টা একটু আগে দেওয়া উচিত, মানে কীরকম। প্রথমত এই ঘোড়দৌড়ের রেসের বই 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 হতে হবে। লটারির টিকিটের যে পাঞ্চ, সেটা হয়তো কারোর কাছে লটারির বই হয় না, সাধারণত বলে না তো, রেসের বই। তো মা সরস্বতীর পায়ে দেওয়া হতো। তো আর খুব নাকি কনজারভেটিভ, ঘোমটা পরে কমণ্ডলুতে বিয়ার টিয়ার সার্ভ করতো বাড়ির বউরা, কিনা আমি জানি না, অতটা কিনা। কারণ এটা আবার সঞ্জয় দার, আমার ফিল্ম স্টাডির টিচার সঞ্জয় দার বলা গল্প। আমি দুটোকে মিলিয়ে ফেলছি, মানে ফেলার টেন্ডেন্সি থাকে, কারণ স্টোরি টেলারদের এরকম একটা থাকে, সেই জন্য আমি সাবধান হয়ে গেলাম। সেরকম কিছু হয়নি। তো ও মান্নাদে নাকি একবার একটা অপেক্ষাকৃত লো বাজেটের কাজ, বম্বে থেকে এসেছিলেন কোনো একটা এতে রেকর্ডিংয়ে, ওই খোকার পাল্লায় পড়েছিল। খোকা বাজাচ্ছে কঙ্গো বা থুম্বা, এরকম একটা, থুম্বা তখনও আসেনি, কঙ্গো বা বঙ্গ এরকম একটা কিছু হবে। এবার কিছু একটা কেসটা আছে, অনেকবার রিটেক হচ্ছে আর কি। রিটেক হচ্ছে মানে ঠিক জায়গা থেকে ধরাটা হচ্ছে না। মোস্ট প্রবাবলি মান্নাদেও একটু কাজটায় নিশ্চয়ই অতটা হোমওয়ার্ক করেননি, কারণ উনি তো মানে উপরোদে ঢেকি গেলার মতো এই কাজটা করতে এসছেন, বা নাও হতে পারে, মানে যাই হোক আর কি। টু বি অন দ্য ট্রিডমিল। তা এইবার উনি অধৈর্য হয়ে গেছেন, মানে ওনার সময়ের দাম। এবার ওই রিদম প্লেয়ারকে বলছে, কী করছো কী করছো, মানে উনি ভাবছেন যে তবলা বাঁধা, কী বলে তবলা বাঁধা বলছি, যে গানটা আমার সবচেয়ে বাজে লাগে মান্নাদের, মানে যেই গানগুলো মান্নাদের আমার সবচেয়ে বাজে লাগে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি, জঘন্য লাগে আমার গানটা শুনেই। মনে হয় যে একটা মানে একেবারে মানে ফিউডাল সংস্কৃতির, শুধু এই নয়, মানে গানটার মধ্যে কোনো পোয়েটিক নুয়ান্সও কিচ্ছু নেই। তারপরে আরও এরকম আরেকটা গান আছে মান্নাদের, আমি আসছি পয়েন্টে। ইত্যবসরে আমি কতগুলো কথা বলিনি, হ্যাঁ পরে মনে পড়বে। অনেক ওই যে উল্টো পাল্টা মারছো চাঁটি, হয়তো আমি ওইটা নিয়ে নেই, আমার মেমোরিটা এখন ওইখানে নেই, আছে না। সে মান্নাদে ওই
মানে ওনার ইগোটা ওরকম একটা জায়গায় গিয়ে ওরকম একটা জায়গায় আছে তখন। ওই খোকাকে বলেছে কি করছো এতক্ষণ ধরে, কি করছো? কিন্তু অ্যাকচুয়ালি ভুলটা ওনারই হয়েছে, উনি ধরতে পারছেন না ঠিক জায়গা থেকে, বা উনি অতটা অ্যাটেনশন দিচ্ছেন না প্রোডাকশন নিয়ে। আর ও বলে দিয়েছে মান্নাদেকে, দেখ বয়স হয়ে গেছে, শালা তালে গাইতে পারেন না, নিজে শালা তালে গাইতে পারেন না, অন্যকে এ করছেন। না আমি জিভ কাটছি এটা অন্য কারণে, আমার এম্বারাসমেন্টটা হচ্ছে যে এরকমও হয়।